বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হয়তো শিগগিরই দেশে ফিরতে পারেন। কিন্তু প্রশ্ন হল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটা আদৌ কতটা সম্ভব? আর যদি তিনি বা আওয়ামী লীগ ফেরার চেষ্টা করেন, তাহলে তারা কতটা সফল হতে পারবে? বর্তমান সময়ে দেশের একটি বড় অংশের মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ পুরোপুরি কমেছে, এমনটা বলা কঠিন। সমালোচকদের মতে দলটির ভেতরে আত্মসমালোচনার প্রবণতাও খুব একটা দেখা যায় না। ফলে জনআস্থা পুনরুদ্ধার করা তাদের জন্য মোটেও সহজ হবে না। অন্যদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও সংগঠিত। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন আওয়ামী লীগ ইস্যুতে এই দুই দল একই অবস্থানে থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে তারা তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে। সম্প্রতি এক মার্কিন কূটনীতিক একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন যে শেখ হাসিনার জীবদ্দশায় বা আওয়ামী লীগের নেতৃত্বে দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা তিনি দেখেন না। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু কোনোটিই থাকে না, থাকে কেবল স্বার্থ, জনসমর্থন এবং সময়ের পরিবর্তন। আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু দেশে ফিরে আসা নয়, বরং জনগণের আস্থা পুনর্গঠন, সাংগঠনিক শক্তি পুনর্বিন্যাস এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা অর্জন। তবে একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক ও বড় রাজনৈতিক শক্তি। অতীতেও দলটি কঠিন সংকট অতিক্রম করে রাজনীতিতে ফিরে এসেছে, কিন্তু এবারের পরিস্থিতি আগের মতো নয়। জনমত, আন্তর্জাতিক অবস্থান, আইনি প্রক্রিয়া, রাজনৈতিক সমীকরণ এবং মাঠের বাস্তবতা সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে দলটির ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, আওয়ামী লীগ কি নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে আবারও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, নাকি বাংলাদেশের রাজনীতি একেবারেই নতুন এক সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।